হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম। তো আজকে একটু আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো নতুন আইফোনের মোটামুটি একটা ডিটেলস নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করে দেন, মূল পর্বে সব কিছু শুনি। তো প্রথমে বললাম যে আইফোন নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই জানেন যে নতুন একটা আইফোন লঞ্চ হয়েছে, আই আইফোন 14 প্রো, আইফোন 40 প্রো ম্যাক্স। তো সদ্য রিলিজ হওয়া আইফোন 14 নিয়েই কিছু কথা বলবো এবং অনলাইন থেকে কিছু ইনফরমেশন আপনাদের দেব, যাতে আপনারা ফোনটি কেন কিনবেন অথবা ফোনটির ফিচার সম্পর্কে যারা জানতে চান তাদের নিয়ে মূলত ভিডিওটা তৈরি করা। এবং অনলাইন থেকে কথাগুলো বলছি কারণ হলো যাতে আপনারা সঠিক তথ্যটা পান। তো প্রথমেই যেটা আসে সেটা হলো যে চিপসেট, যেটা আমি প্রসেসর নিয়ে আলোচনা করেছিলাম যে চিপসেট বা সফটওয়্যার। তো এটা চিপসেট আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এ নতুন একটা চিপসেট ব্যবহার করেছে, সেটা হলো A16। আর আইফোন 14 এবং আইফোন 14 প্লাস সে থাকছে গত বছরের যে চিপসেটটা ব্যবহার করা হয়েছিল পুরনো A15 বার্নিক, ও সরি A16 বায়োনিক কিন্তু ব্যবহার করেছে নতুন, এবং A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস, যেটা আর কি গত বছর ছিল। এছাড়া প্রো ভেরিয়েন্টের দুটি ফোনেই 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। আমরা আগে যতগুলো আইফোন দেখেছি ততগুলো দেখেছি যে 12 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়। আমার এর আগের ভিডিওটায় আপনার আইফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরার একটা ভিডিও আপনারা দেখেছেন, যে আর যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন 12 মেগাপিক্সেলের ক্যামেরা কেন ব্যবহার করা হয় আইফোনে। তো একটু আপডেট করা হয়েছে কাস্টমারদের কথা চিন্তা করে। তো সেই ক্ষেত্রে 12 মেগাপিক্সেলের জায়গায় এখন 48 মেগাপিক্সেল ক্যামেরার পিক্সেল পাবেন আপনারা। সেন্সর ব্যবহার করা হয়েছে। চারটি ফোনেই স্যাটেলাইট কমিউনিকেশনের একটা সুবিধা আছে, যেটা খুবই প্রয়োজন। অনেক সময় আমরা এই যে গত বন্যাটা গেল সিলেটে, অনেকেই হয়তো যোগাযোগ করতে পারেন নেটওয়ার্ক সমস্যার কারণে। তো এই ফোনটা যদি থাকতো তো করতে পারতেন, বাট আরেকটু সমস্যা আছে, সেটা হলো যে এটা কিন্তু কানাডা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অ্যাভেলেবেল আছে এখন, এবং তারা স্যাটেলাইট সুবিধা পেতে 2 বছরের সাবস্ক্রিপশন করতে হবে। তো স্যাটেলাইট হারিয়ে বা আর যদি ফোন হারিয়ে যায় তো ফাইন্ড মাই ফোন এই সুবিধাটা দেওয়া হয়েছে, যেটা আপনার স্যাটেলাইট জিপিএস ট্র্যাকিং করে পাওয়া যাবে। তারপর নতুন আইফোনের কার ক্রাশ শনাক্ত, যে বিষয়টা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো হলে দুর্ঘটনার সময় অটোমেটিকলি এমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে যে আপনি দুর্ঘটনায় আহত হয়েছেন বা দুর্ঘটনার কবলে পড়েছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সড়ক দুর্ঘটনা প্রায় দেখি এবং অনেক স্বজন হারিয়েছি হয়তো এমার্জেন্সি হসপিটালে না নেওয়ার কারণে। অনেক সময় আমরা আমাদের স্বজনদের হারিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম চালু করেছে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এর সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দাবি করা হয়েছে। এটা তাদের দাবি, বাট ইউজার্স যারা তারা বুঝতে পারবেন কত যায়। তবে মনে হয় যে ভালো একটা ব্যাকআপ পাবো আমরা। তো যথাক্রমে এটা 20 ঘন্টা এবং 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক সম্ভব বলে তারা দাবি করেছে দুটি ডিভাইসেই, আইফোন 14 এবং আইফোন 14 প্লাসের। আইফোন 14 এর সবগুলো মডেলে ক্যামেরা এবং ডিসপ্লেতে বেশ ইমপ্রুভমেন্ট এসেছে, হার্ডওয়্যার বা সফটওয়্যারেও। তো এই ছিল আইফোন 14 নিয়ে কিছু কথা। তো প্রাইসটাও জানিয়ে দিচ্ছি, মোটামুটি একটা আইডিয়া বা অনলাইন থেকে নেওয়া যেটা সেটা থেকে। বাংলাদেশি টাকায় এখন পর্যন্ত কনভার্ট করতে পারিনি, বা কনভার্ট করে নেবেন আপনারা। আমি জাস্ট ডলারটা এবং ইন্ডিয়ান রুপিটা বলে দিচ্ছি। আইফোন 14
এটা $799, যেটা ইন্ডিয়ান রুপিতে আসে $79,900 আর 900 রুপি, 79,900 রুপি। আইফোন 14 প্লাস $899, যেটা ইন্ডিয়ান রুপিতে 89,900 রুপি। এবং আইফোন 14 প্রো $999, যেটা ইন্ডিয়ান রুপিতে 1,29,900 রুপি। এবং আইফোন 14 প্রো ম্যাক্স এটা $1,099, যেটা ইন্ডিয়ান রুপিতে আসে 1,39,900 ইন্ডিয়ান রুপি। তো এই ছিল আইফোন 14 নিয়ে মোটামুটি একটা ধারণা বা আপনাদের ডিটেলস জানানো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে ভিডিওটা। আর অবশ্যই যারা আইফোন কিনতে আগ্রহী এখন কিনতে পারেন, কারণ অনেক ভালো ভালো ফিচার্স এবং ক্যামেরায়ও আপডেট করা হয়েছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যারে আপডেট করা হয়েছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।